আচ্ছা, আপার প্রাইমারি বাংলা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কিছু কথা বলবো। দেখুন, আপনারা পরীক্ষা দেবেন এই সিদ্ধান্তটা নিয়েছেন, তো এই সিদ্ধান্তটা নিয়ে যেহেতু পড়াশোনা করছেন, তো আপনাদেরকে এতটুকু ভাবতে হবে যে পড়াটাকে কিন্তু পড়ার মতো করতে হবে। হচ্ছে হবে, করছি, করব, কবে ফর্ম বের হবে তারপর পড়াশোনা করব, এইভাবে কিন্তু পড়াশোনা হয় না। এটা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক নয়, একাডেমিক আর চাকরি দুটোর মধ্যে হেভি ডিফারেন্স আছে। আপনি যদি অঙ্কে 100-99 পান, অঙ্কে 100-র মধ্যে যদি 50 পান, ক্ষতির বিশেষ কিছু নেই। কিন্তু যদি আপনি আপার প্রাইমারি পরীক্ষায় 150-র ভেতর সেখানে যদি 90 পান, 80 পান, ভীষণ ক্ষতি। কারণ চাকরির পরীক্ষার একাডেমিক 2 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 10 নম্বর কম পেলে তেমন কিছু যায় আসে না। কিন্তু চাকরির পরীক্ষায় আপনাকে সব সময় সতর্ক থাকতে হবে যে আমি একদম টার্গেট ফিল আপ করবো, এটাই হচ্ছে নিয়ম। অতএব আপনাকে কিন্তু পড়াশোনাটাকে এগিয়ে রাখতে হবে, আপনাকে সিলেবাসটা জানতে হবে। সবার প্রথম যেটাকে জানতে হয় সেটাই হচ্ছে সিলেবাস। আপনি যদি সিলেবাসটা না জানেন, আপনি বুঝবেন কি করে যে আপনি কি পড়বেন না পড়বেন, তাই তো? আগে সিলেবাসটা জানতে হবে যে পুরো সিলেবাসটায় কি আছে, কি পড়তে হবে আমাকে, কোন কোন বিষয়ের উপর নির্ভর করে আপার প্রাইমারি পরীক্ষাটা হয়। আমরা কিছুটা জানি বা সবটাই জানি, কেউ কিছুটা জানি, কেউ সবটাই জানি। কি জানি? যে বাংলা আছে, শিশু মনস্তত্ত্ব আছে, সেখানে ইংলিশ আছে, এবং যারা আর্টসের স্টুডেন্ট তাদের জন্য ইতিহাস, ভূগোল বা সংবিধান আছে, আর যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের বিজ্ঞানের বিভাগ রয়েছে। দিয়ে 150 নম্বরের পরীক্ষা হয়। প্রত্যেকটা পার্ট গড় 30 নম্বর করে কিন্তু বিভাজন করা আছে। ধরুন আমি যেমন বাংলার জন্য বলছি, বাংলার জন্য আপনার বরাদ্দ রয়েছে 30 নম্বর প্রত্যেকটার জন্য, সেটা বাংলা হোক, সিডিপি হোক, ইংলিশ হোক, প্রত্যেকটার জন্য কিন্তু আপনার 30 নম্বর করে বরাদ্দ আছে। এবার আপনি হয়তো ভাববেন যে আমার আপার প্রাইমারি 150 নম্বরের পরীক্ষা, এই 150 নম্বরটা আমাকে মোটামুটি 120 প্লাস পেতে হবে, তাই তো? তাহলে আপনি 120 প্লাস এই টার্গেটটায় তখনই পৌঁছাতে পারবেন যখন আপনি প্রত্যেকটা বিষয়, যেমন ধরুন বাংলাতে 30, সেখানে আপনার ইংলিশে রয়েছে 30, সেখানে আপনার চাইল্ড পেডাগোগি মানে সিডিপিতে আছে আপনার 30, আপনার সমাজবিদ্যায় সোশ্যাল স্টাডিজ যেখানে সমাজবিদ্যা রয়েছে সেখানে রয়েছে 60 নাম্বার। এই পুরোটা থেকে কিন্তু আপনার নাম্বার হচ্ছে 150, আপনার 150 নাম্বারের পরীক্ষা। ওকে, এখানে এবার দেখুন, আপনি হয়তো ভাববেন যে তার মানে আমাকে 150-র মধ্যে 120 প্লাস পেতে হবে। অবশ্যই 120 প্লাস পেতে হবে, কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে 30 বা 60, মানে এই 60টাও আবার 30 করে ভাগ আছে। যদি আপনি আর্টসের স্টুডেন্ট হন তাহলে আপনাকে ইতিহাস, ভূগোল এবং আপনার সংবিধান রয়েছে, সেই জায়গা থেকে কিন্তু 30 কিংবা 25 কিংবা ধরুন 20 করে ভাগ থাকবে নাম্বার বিভাজনটা। তবে এর আগে যে আপার প্রাইমারিটা হয়েছে সেখানে সংবিধানের প্রশ্ন ছিল না, সেখানে ইতিহাস ভূগোলের প্রশ্নটাই বেশি ছিল, পুরোটাই ইতিহাস ভূগোলের ছিল। ঠিক আছে, তো এবার কি, এই ধরুন আপনি এই বাংলায় যে 30 নাম্বার রয়েছে, আপনাকে এইখানটা মাথায় রাখতে হবে যে এখানে আমাকে 25 প্লাস তুলতেই হবে বাংলা থেকে। তারপর ইংলিশ রয়েছে, আপনাকে ইংলিশটাতেও ভাবতে হবে যে 25 প্লাস তুলতে হবে, আপনাকে সিডিপিটাতেও ভাবতে হবে যে 25 প্লাস তুলতে হবে, আপনাকে ইতিহাস ভূগোলে 25 প্লাস করে তুলে রাখতে হবে। এবার অনেকের মধ্যে ধারণা আছে যে স্যার আমরা ইংলিশে কাঁচা, আমরা ইংলিশটাকে গুরুত্ব সহকারে পড়বো, কিন্তু না, শুধু ইংলিশের উপর নির্ভর করে আপনি পরীক্ষায় যাবেন এরকমটা করবেন না। মানে কথাটার মানে হচ্ছে এটা, অনেক ছেলে মেয়ে শুধু ইংলিশটাকে গুরুত্ব দেয় যে ইংলিশটাকে আমাকে পড়তে হবে কারণ ইংলিশটা খুব শক্ত। হ্যাঁ, শক্ত পড়তে হবে অবশ্যই, কিন্তু আপনার ইংলিশে 20 প্লাস পেতে দেখবেন খুব কষ্ট হচ্ছে। যারা ইংলিশের স্টুডেন্ট নন তাদের ইংলিশে 20 প্লাস পেতে অসুবিধা হচ্ছে। তাহলে আপনাকে কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট কি সম পরিমাণে গুরুত্ব দিতে হবে। আপনি যেমন ইংলিশে কাঁচা 20 নম্বরের বেশি তুলতে পারছেন না, দেখবেন আরো যারা পরীক্ষা দিচ্ছে তারাও কিন্তু ইংলিশে কাঁচা।
তাহলে যে বিষয়টা আপনি ভালো জানেন, যদি আপনার সিজিপি বেঙ্গলি সহজ মনে হয়, তাহলে কিন্তু ওইগুলো এমনভাবে পড়তে হবে যে আপনাকে ওখানে 25+ করে গড় নাম্বার রাখতেই হবে, যাতে করে আপনি টোটাল অ্যাভারেজটা খুব সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারেন। শুধু ইংলিশে জোর দেবো কি শুধু জিওগ্রাফিতে জোর দেবো আমার সাবজেক্ট বলে, সেরকমটা করা চলবে না। বা আমার সাবজেক্ট নয় ইংলিশটা, আমি ইংলিশটা দিয়ে একটু বেশি জোর দেবো, ইংলিশটাই শক্ত, ওইভাবে পড়বেন না। মাধ্যমিক পরীক্ষার আপনি সায়েন্সে পড়বেন ভবিষ্যতে, আপনার মাধ্যমিকের মার্কশিটটাকে সায়েন্সটাকে বেশি করে গুরুত্ব দেওয়া হবে না, আপনার পুরো মার্কশিটটাকে গুরুত্ব দেওয়া হবে। সেখানে বাংলা, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, অঙ্ক সব গুরুত্ব দেওয়া হবে। এখানেও সেরকম প্রত্যেকটা বাংলা, ইংলিশ, সিডিপি, সোশ্যাল স্টাডিজ প্রত্যেকটা পাঠকে আপনাকে সুন্দর করে পড়তে হবে, যেন কোনো রকম খামতি না থাকে। বেঙ্গলি বলে আপনি ভাববেন না যে এটা খুব ইজিলি জিনিস, ও এটা পড়ে ফেলবো না। বাংলায় এমন কিছু ব্যাকরণ আছে, কারক, সমাস, প্রত্যয়, সন্ধি, ধ্বনি, যেটা আপনাকে ইংলিশের থেকেও ভয় খাইয়ে দেবে। আমি বলছি না যে ভয়ের সাবজেক্ট, চেষ্টা করলে অবশ্যই পারবেন। চেষ্টা করতে হবে আপনাকে, আপনাকে কারক শিখতে হবে, সমাস শিখতে হবে, বাক্য, বাচ্য, প্রত্যয়, শব্দ ভাণ্ডার যেগুলো রয়েছে মাস্ট, ধ্বনি, এগুলো মাস্ট আপনাকে প্র্যাকটিস করতে হবে। বাক্য বাচ্যটা একটু কম হালকা করে করলে হবে, কারণ বাক্য বাচ্যটা তো ক্লাস 8 পর্যন্ত নেই, বাকিগুলো আপনাকে কিন্তু গুরুত্ব সহকারে পড়তে হবে। তো সেগুলো একটু একটু করে ব্যাকরণটা শিখলে তবেই তো আপনি 25+ করবেন। আর আপনাকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে ইংলিশটা সবাই দুর্বল, কিন্তু অন্যান্য সাবজেক্টগুলো কিন্তু সবাই সবল। অতএব অন্যান্য সাবজেক্টগুলো কিন্তু আমাকে সবার তালে তাল মেলাতে গেলে প্রত্যেকটা তালকেই আপনাকে সমপরিমাণে এগিয়ে নিয়ে যেতে হবে, তবে আপনি কিন্তু এগোতে পারবেন। ওকে, ধন্যবাদ।